আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এইচএসসি মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায়টির উপরে দুটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এখানে আমি দুটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দিলেও আমাদের এই হ্যান্ডনোটটিতে তোমরা 10টি সৃজনশীল প্রশ্ন উত্তর সহ পিডিএফ ফাইলে পাবে, যা তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে তা আমি এই ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আমাদের পিডিএফ হ্যান্ড নোটটি ওপেন করে রেখেছি। এখন আমি এখান থেকে প্রথম সৃজনশীলের উদ্দীপকটি পড়ে নিচ্ছি। আমাদের প্রথম সৃজনশীলে বলা হয়েছে, 1. নুহা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে, যার সম্মান ও মাস্টার্স উভয় শ্রেণীতে 60 কর্মদিবসের মাঠকর্ম রয়েছে। বিষয়টির প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা উদ্দীপকটি পড়ে নিলাম। এবার উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। ক. ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটি কার লেখা? খ. সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া, ব্যাখ্যা করো। গ. নুহা যে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে তার বৈশিষ্ট্য বর্ণনা করো। ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি পাঠের আবশ্যকতা বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি পড়ে নিলাম এবং উদ্দীপকের আলোকে দেওয়া 4টি প্রশ্ন পড়ে নিলাম। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো উত্তর সহ বুঝিয়ে দেব। আমাদের প্রথম প্রশ্নটি ছিল ক. ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটি কার লেখা? তাহলে এর উত্তর হবে ক. ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটি ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডারের লেখা। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই নামটি মনে রাখবো যে ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার এই গ্রন্থটি বা এই বইটি লিখেছিলেন ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার। পরবর্তী প্রশ্ন ছিল খ. সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া, ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নটিতে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে এই বাক্যটি যে সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া। তাহলে চলো আমরা ব্যাখ্যা করি বিষয়টি। খ. সমাজকর্ম হলো সুসংগঠিত, সুশৃঙ্খল ও বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া। যে কোনো ধরনের আর্থসামাজিক সমস্যার স্থায়ী, কার্যকরী ও বিজ্ঞানসম্মত সমাধানের জন্য সমাজকর্ম কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতির আওতায় সমস্যা সমাধানের প্রয়াস চালায়। এতে 3টি মৌলিক এবং 3টি সহায়ক পদ্ধতির মাধ্যমে সমস্যাগ্রস্তদের সাহায্য করা হয়। এসব পদ্ধতির সাহায্যে সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টিকে স্বাবলম্বী করে তোলে। এজন্য বলা হয় সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে সমাজকর্মকে একটি পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া কেন বলা হয়। এজন্যই বলা হয় যে আমাদের সামাজিক যত সমস্যা রয়েছে এই সকল সমস্যাগুলো সমাজকর্ম বিষয়টি বিভিন্ন পদ্ধতির উপর নির্ভর করে সমাধান করে দেয়। এখানে আমাদেরকে বলা হয়েছে উপরে দেখো যে কোনো ধরনের সমস্যা, সেটা হতে পারে আর্থিক সামাজিক সমস্যা অথবা যে কোনো সামাজিক সমস্যা, সেটির স্থায়ী, কার্যকর ও বিজ্ঞানসম্মত সমাধান আমাদেরকে করে দেয় কে? সমাজকর্ম। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে খ নম্বর প্রশ্ন আমাদের যে বলা হয়েছে সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া, তাহলে আশা করছি এই ব্যাখ্যাটি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে গ. নুহা যে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে তার বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকে দেখতে পেয়েছিলাম যে নুহা বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রি অর্জন করেছিল, যে ডিগ্রিতে তার 60 কর্মদিবসের মাঠকর্ম রয়েছে। আমরা এখন তার বৈশিষ্ট্য বর্ণনা করব। গয়ের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, নুহা সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। সমাজের সব স্তরের মানুষের আর্থ মনোসামাজিক সমস্যার বাস্তবমুখী সমাধানের লক্ষ্যে সমাজকর্ম পেশার উদ্ভব হয়েছে। তাই সাধারণভাবে একে কল্যাণধর্মী বিষয় ও পেশা হিসেবে চিহ্নিত করা যায়। এর বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমেই বুঝতে পারলাম যে নুহা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি যেই বিষয়ের উপর অর্জন করেছে সেটি হচ্ছে সমাজকর্ম। এবার আমরা সেই সমাজকর্মের কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করব বা আলোচনা করব। তাহলে চলো দেখি। সমাজকর্মের নির্দিষ্ট কর্মপদ্ধতির আওতায় জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, বয়স, লিঙ্গভেদে সবাই সেবা লাভের অধিকারী।
এটি একটি বিশেষ জ্ঞান ও দক্ষতা নির্ভর সেবা কর্ম। অর্থাৎ সেবা কাজ সম্পাদনে সমাজকর্মীকে অবশ্যই সমাজকর্মের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয়। এখানে সমাজকর্মী ও সাহায্যার্থী উভয়ের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। আবার বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধান এবং উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এই লক্ষ্যে সমাজকর্মের কার্যক্রম প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন এই তিনটি ভূমিকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এছাড়াও প্রতিটি পেশার মতো সমাজকর্মের কিছু মূল্যবোধ ও ব্যবহারিক নীতিমালা রয়েছে। উদ্দীপকে নুহার ক্ষেত্রেও আমরা এরকম চিত্রই দেখতে পাই। সে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে। উপরে তার পঠিত বিষয়ের বৈশিষ্ট্যগুলোই আলোচিত হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো আসলে ঠিক কি। এখানে সেই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। সমাজকর্মের প্রথম বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে সমাজকর্ম এমন একটি বিষয় যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই সেবা পাওয়ার অধিকার রয়েছে। আবার এই সমাজকর্ম একটি বিশেষ জ্ঞান ও দক্ষতা নির্ভর সমাজকর্ম, অর্থাৎ সমাজকর্মের যে সেবাটা তারা মানুষকে দিয়ে থাকে সেটা কিন্তু বিশেষ জ্ঞান ও দক্ষতার উপর নির্ভর করে। পাশাপাশি এখানে আরো একটি বিষয় বলা হয়েছে যে এই সমাজকর্মে সমাজকর্মী ও সাহায্যার্থী উভয়ের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। আবার এটাও বলা হয়েছে যে বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টি সমাধান এবং উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে উদ্দীপকে যে নুহার কথা বলা হয়েছে, প্রথমত তিনি সমাজকর্ম এই বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং এরপরে আমরা সমাজকর্মের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেটিও আমরা এখানে আলোচনা করলাম। এরপরে আমরা ঘ নম্বর উত্তরটি দেখব। ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি পাঠের আবশ্যকতা বিশ্লেষণ করো। তাহলে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে জানতে পারলাম যে উদ্দীপকে যে বিষয়টি পাঠ করা হয়েছে সেটি হচ্ছে সমাজকর্ম। এবার আমাদের ঘ নম্বরে এসে উত্তর দিতে হবে যে এই বিষয়টি পাঠের আবশ্যকতা বিশ্লেষণ করো, অর্থাৎ কেন আমাদেরকে এই বিষয়টি পাঠ করতে হবে, সমাজকর্ম পাঠ করতে হবে। তাহলে চলো আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আলোচনা করি। ঘ নম্বর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। ঘ, উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি অর্থাৎ সমাজকর্ম পাঠের আবশ্যকতা অনস্বীকার্য। আধুনিক শিল্প সমাজ পরস্পর সম্পর্কযুক্ত জটিল ও বহুমুখী সমস্যায় জর্জরিত। শিল্পায়ন ও শহরায়ন, বিশেষ করে আধুনিকায়নের কারণে আমাদের সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ পরিস্থিতি ব্যক্তি ও সমাজের মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি করছে। এই অবস্থায় সমাজকর্মের জ্ঞান ব্যক্তি ও দলকে পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে বিশেষভাবে সহায়তা করে। তাহলে শিক্ষার্থীরা, প্রথমে এই অংশের প্রতি আমরা বুঝতে পারলাম যে আসলে সমাজকর্ম কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে সাহায্য করে। আমাদের আধুনিক জীবন একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যখন যায় তখন কিন্তু বহুমুখী এবং জটিল সমস্যায় জর্জরিত হয়। তো এই সমস্যাগুলোর থেকে আমাদেরকে রক্ষা করে হচ্ছে সমাজকর্ম। সে কিভাবে রক্ষা করে, এখানে দেখো বলা হয়েছে এই অবস্থায় সমাজকর্মের জ্ঞান ব্যক্তি ও দলকে পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে, অর্থাৎ নতুন যে একটি অবস্থা সৃষ্টি হয় আমাদের একটি সময় থেকে আরেকটি সময় যখন আমাদের জীবন আবর্তিত হয় তখন সেই একটি সময় থেকে আরেকটি সময়ে আমরা যেন খাপ খাইয়ে নিতে পারি সেই বিষয়টি সমস্যার সমাধানে সমাজকর্ম কিন্তু আমাদেরকে সাহায্য করে। এরপরে বলা হয়েছে তাছাড়া যে কোনো দেশের সার্বিক সামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা হল কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অন্ধবিশ্বাস, অসচেতনতা প্রভৃতি। সমাজকর্ম এসব কুসংস্কার ও কুপ্রথা প্রকৃতির কারণ ও সমাধানে কৌশল নিয়ে বিশদভাবে আলোচনা ও বিশ্লেষণ করে। শিক্ষার্থীরা, এখানে আরও দুটি গুরুত্বপূর্ণ লাইন পেলাম। সেটি হচ্ছে আমাদের জাতীয় জীবন এবং সামাজিক জীবনের উন্নতির অন্যতম একটি প্রধান অন্তরায় হচ্ছে আমাদের কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি এবং কোনো একটি বিষয় সম্পর্কে অন্ধবিশ্বাস। কিন্তু সমাজকর্ম এক্ষেত্রে কি করে? সমাজকর্ম এক্ষেত্রে এই কুসংস্কার এবং কুপ্রথাগুলোর প্রকৃতি জানতে চায় এবং একটা পর্যায়ে সে এই বিষয়গুলো গবেষণা করে গবেষণা বিশ্লেষণ করে সেগুলোর যে খারাপ প্রভাব আমাদের কাছে তুলে ধরে এবং আমাদেরকে আরো সচেতন করে দেয়। আবার সুবিধাবঞ্চিত শ্রেণীর কল্যাণে আমাদের দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ ধরনের কর্মসূচিগুলো সফলভাবে পরিচালনা করতে গেলে সমাজকর্ম জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমানে আমাদের দেশে আর্থসামাজিক সমস্যা মোকাবেলায়
সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কিন্তু বাস্তবমুখী নীতি, পরিকল্পনা প্রণয়ন এবং যথাযথ বাস্তবায়নের মধ্যে যথেষ্ট সমন্বয়ের অভাব রয়েছে। এসব সমস্যা সমাজকর্ম জ্ঞানের আলোকে নিরসন করা সম্ভব। তাহলে শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে সমাজকর্ম আমাদের দৈনন্দিন জীবনে, জাতীয় জীবনে এবং সামাজিক জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। এবার আমরা শেষ কথাটুকু দেখব। উদ্দীপকের নুহা বিশ্ববিদ্যালয় থেকে এমন এক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে যার সম্মান ও মাস্টার্স উভয় শ্রেণীতে 60 কর্মদিবস মাঠকর্ম রয়েছে। এতে বোঝা যায় নুহার বিষয়টি হলো সমাজকর্ম, আর সমাজকর্ম উপরোল্লেখিত বিষয় সমস্যার মোকাবেলা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সার্বিক আলোচনা থেকে বলা যায়, বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের সার্বিক কল্যাণ সাধনের জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত সমাজকর্ম পাঠের আবশ্যকতা রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তোমাদেরকে 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি উদ্দীপক, প্রশ্ন এবং উত্তর সহ বুঝিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রশ্নটি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরেও তোমাদের এই প্রশ্নটি বুঝতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে এই ভিডিওর নিচে কমেন্টে জানাও তোমাদের সমস্যার কথা। আমরা পরবর্তী একটি ভিডিওতে সেই বিষয় নিয়ে আরও দীর্ঘায়িত আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি তোমরা কিন্তু ইচ্ছে করলে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারো। পিডিএফ ফাইলে ডাউনলোড করার জন্য তোমরা এখনই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা সমাজকর্মের উপরে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পত্রের সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন সব কিন্তু পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি আলোচনা করেছিলাম। এবার আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব। দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে, 2, কৃষক পরিবারের সন্তান আমজাদ হোসেন লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়েছিলেন, তাই জীবনের তাগিদে গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে পরিবার নিয়ে থেকেছেন। আজ তার সন্তানরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে অবস্থান করছে। নিজেদের প্রয়োজনেও এখন সন্তানদের কাছে পান না। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বেড়েছে। একই সাথে এসব সমস্যা থেকে উত্তরণের জন্য কিছু পেশাদার পদ্ধতিও আবিষ্কৃত হয়েছে। শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি পড়ে দিলাম, এবার প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। ক, বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? খ, সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়? গ, আমজাদ হোসেনের পারিবারিক জীবনে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তার বর্ণনা দাও। এবং ঘ, উদ্দীপকে ইঙ্গিতকৃত পেশাদার পদ্ধতি সমাজের বহুমুখী সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখে, বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি পড়ে নিলাম এবং প্রশ্নগুলোও পড়ে নিলাম। এখন এটির উত্তর তোমাদের সাথে আমি আলোচনা করছি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল ক, বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? তাহলে আমরা এটি লিখব, ক, বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিভলিউশন। শিক্ষার্থীরা, এই শব্দটি খুব ভালোভাবে মুখস্থ রাখবে, রিভলিউশন, এবং বানানটিও খুব ভালোভাবে মুখস্থ রাখবে। এটি হচ্ছে বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ, অথবা আরো সহজভাবে বলতে পারি, রেভলিউশন শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। এরপর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়? আমরা এটির উত্তর এভাবে লিখতে পারি, খ, সামাজিক নিরাপত্তা বলতে বিপর্যয়কালীন সমস্যাগ্রস্ত মানুষ বা সম্প্রদায়ের জন্য গৃহীত আর্থিক সাহায্য কর্মসূচিকে বোঝায়। যেমন, সাধারণত ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে বিভিন্ন বিপর্যয়মূলক পরিস্থিতির উদ্ভব হতে পারে, যেমন বৃদ্ধকালীন নির্ভরশীলতা, অসুস্থতা, বেকারত্ব, দৈহিক অক্ষমতা, পেশাগত দুর্ঘটনা, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি কারণে অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয়ভাবে গৃহীত আর্থিক সহায়তা ভিত্তিক কার্যক্রমই হল সামাজিক নিরাপত্তা। অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য পেনশন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রভৃতি সামাজিক নিরাপত্তার উদাহরণ। তাহলে শিক্ষার্থীরা, আমরা সামাজিক নিরাপত্তা কি এটি এখানে দেখলাম। সামাজিক নিরাপত্তা বলতে আসলে ঠিক এটাই বোঝায় যে আমাদের সমাজ জীবনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি। যেমন, মানুষ বৃদ্ধ হয়ে যায় এবং বৃদ্ধ হয়ে গেলে তখন কিন্তু তারা আর্থিক সমস্যার সমাধান করতে হয়। আবার কেউ অসুস্থ হয়ে যেতে পারে, কেউ বেকার হয়ে যেতে পারে, আবার দৈহিক অক্ষমতা তৈরি হতে পারে, বিভিন্ন দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। তো এই সকল সমস্যায় রাষ্ট্র আমাদেরকে যে সকল সমাধান দিয়ে থাকে সেটা হতে পারে আর্থিক অথবা অন্য যে কোনো সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান মোকাবেলাই হচ্ছে সামাজিক নিরাপত্তা। আশা করছি খ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার গ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখব। গ নম্বরে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, আমজাদ হোসেনের পারিবারিক জীবনে যে বিশেষ বিষয়টি লক্ষণীয় তার বর্ণনা দাও। তাহলে আমরা এই উত্তরটি এভাবে আলোচনা করতে পারি, গ,
আমজাদ হোসেনের জীবনে পারিবারিক বন্ধনের শিথিলতা লক্ষ্য করা যায়। সমাজ গঠনের মূল ভিত্তি হলো পরিবার। এর সদস্যরা স্নেহ ভালোবাসার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ থাকে। মূলত পারিবারিক এই বন্ধনই যুগ যুগ ধরে পরিবার ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। কিন্তু যখনই এই বন্ধনে শিথিলতা আসে তখন সমাজ কাঠামোতে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা প্রথম এই লাইনগুলোর মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে আমজাদ হোসেনের পরিবারের বা পারিবারিক জীবনে কি সমস্যাটির উদ্ভব ঘটেছিল সেটি আমরা বুঝতে পারলাম। তার পরিবারের যে সমস্যাটি দেখা দিয়েছিল সেটি হচ্ছে পারিবারিক বন্ধনের শিথিলতা। এরপরে আমরা আলোচনা করছি উদ্দীপকে কৃষক পরিবারের সন্তান আমজাদ হোসেন লেখাপড়া করে ভালো চাকরি পেয়েছিলেন। চাকরির প্রয়োজনে তিনি গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে পরিবার নিয়ে থেকেছেন, অর্থাৎ তিনি যৌথ পরিবারের গণ্ডি থেকে বেরিয়ে একক পরিবার গঠন করেছেন। এর ফলে বাবা মা ভাই বোন এবং আত্মীয় স্বজনদের সাথে তার আত্মিক দূরত্ব সৃষ্টি হয়েছে। একক পরিবারে তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করেছেন। তার পরিবারের সদস্যরা একে অপরের সাথে স্নেহ ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল। কিন্তু এক সময় জীবন ও জীবিকার প্রয়োজনে তার সন্তানরাও বিদেশে বসবাস করতে শুরু করে। এখন আমজাদ সাহেবের যে কোনো প্রয়োজনে তার সন্তানরা কেউ কাছে থাকতে পারে না। এ থেকেই বলা যায় আমজাদ হোসেনের জীবনে পারিবারিক বন্ধনের শিথিলতা এসেছে। তাহলে আমজাদ হোসেনের জীবনে যে কি সমস্যার উদ্ভব ঘটেছে সেটি কিন্তু আমরা দেখতে পেলাম এই গ নম্বর প্রশ্নের উত্তরে। এবার আমরা সবশেষে ঘ নম্বর প্রশ্নটি আলোচনা করব। ঘয়ে বলা হয়েছে উদ্দীপকে ইঙ্গিতকৃত পেশাদার পদ্ধতি সমাজের বহুমুখী সমস্যার সমাধানে যথেষ্ট ভূমিকা রাখে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দেখব যে উদ্দীপকে আমজাদ হোসেনের পারিবারিক জীবনে যে সমস্যাটির সৃষ্টি হয়েছিল, আমাদের পেশাদার পদ্ধতি সমাজের সেই সমস্যাটির সমাধানে বিশেষ ভূমিকা রাখে। কিভাবে রাখে সেটি আমরা এখন বিশ্লেষণ করব। ঘয়ের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। ঘ, উদ্দীপকে ইঙ্গিতকৃত সমাজকর্ম পেশা সমাজকর্মের বহুমুখী সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখে। শিল্প বিপ্লব পরবর্তী যান্ত্রিক সমাজের বিভিন্ন জটিল আর্থ মনোসামাজিক সমস্যা মোকাবেলায় সমাজকর্মের কৌশল ও পদ্ধতির প্রয়োগ করা হয়। বিশেষ করে সমাজ পরিবর্তনের ধারাবাহিকতায় মানুষের আশা আকাঙ্ক্ষা মূল্যবোধ চিন্তা চেতনা প্রভৃতিও পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে ব্যক্তি ও সমষ্টিকে সহায়তা করে সমাজকর্ম। উদ্দীপকেও তেমন ইঙ্গিতই পাওয়া যায়। উদ্দীপকের আমজাদ হোসেন একসময় জীবিকার প্রয়োজনে পরিবার নিয়ে শহরে থেকেছেন। এখন তার সন্তানরাও বিদেশে থাকে। ন্যূনতম প্রয়োজনের সময়ও তিনি তাদেরকে কাছে পান না। ফলে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বেড়েছে। আর এসব সমস্যা থেকে উত্তরণে সমাজকর্ম পেশার উদ্ভব হয়েছে। মূলত শিল্পায়ন ও শহরায়নের ফলে আমাদের সমাজ ব্যবস্থা প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। সমাজকর্ম পেশার পদ্ধতি ও কৌশল ব্যক্তি ও দলকে পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে বিশেষ সহায়তা করে। যে কোনো দেশের সার্বিক সামাজিক উন্নয়নে অন্যতম প্রতিবন্ধকতা হলো কুসংস্কার, ধর্মীয় গোড়ামি, অন্ধবিশ্বাস, অসচেতনতা প্রভৃতি। সমাজকর্ম পেশা এসব কুসংস্কার ও কুপ্রথার প্রকৃতি, কারণ ও সমাধানের কৌশল নিয়ে ব্যক্তি ও সমষ্টির সাথে কাজ করে। শিক্ষার্থীরা এই পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে আমাদের বিভিন্ন উদ্ভূত সমস্যার সমাধান সমাজকর্ম করে থাকে। এরপরে আমরা দেখব আরো কি, দেখো এরপরে আমরা আলোচনা করছি এছাড়া পেশাদার সমাজকর্মীগণ সমাজকর্মের জ্ঞান অভিজ্ঞতা দক্ষতাকে কাজে লাগিয়ে সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান করে থাকেন। এভাবে সমাজকর্ম পেশা বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলা ও নিয়ন্ত্রণে কাজ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা আরো একটি বিষয় লক্ষ্য করলাম যে সমাজকর্ম কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে এবং বিভিন্ন পদ্ধতিগতভাবে আমাদের সামাজিক সমস্যাগুলো সমাধান করে থাকে। উপরে আলোচনা থেকে তাই বলা যায় যে উদ্দীপকের ইঙ্গিতকৃত সমাজকর্ম পেশা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে 1 নম্বর সৃজনশীলটি এবং 2 নম্বর সৃজনশীলটির উত্তর সহ বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি তোমরা খুব ভালোভাবেই এই প্রশ্ন দুটির উত্তর বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এখানে আমি 2টি সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলেও এখানে 10টি সৃজনশীল প্রশ্ন রয়েছে, যে সৃজনশীল প্রশ্নগুলো তোমরা উত্তর সহ পাবে। আর এরকমই তুমি যদি সকল সাবজেক্টের পিডিএফ নোট এবং সাজেশন চাও তাহলে কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও।
আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা তোমাকে সকল বিষয়ের উপরে পিডিএফ নোট দিয়ে সাহায্য করব। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।